হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই আমি কি বানাবো। আমি আজকে নিয়ে নিয়েছি 250 গ্রাম মুরগির মাংস। ওর জন্য আমি ওখানে ধনিয়া পাতা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি, আর একটা ডিম নিয়ে নিয়েছি, আর এই লেবুটা নিয়ে নিয়েছি। তো এখানে লেবুটা অর্ধেকটা আমি এখানে রসটা নিয়ে নিচ্ছি। রসটা নিয়ে নেওয়ার পরে এটা ম্যারিনেট করে নিয়েছি, এটা পেস্ট করে। তো এখানে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, এর সাথে ডিমটা একটু দিয়ে নেব, আর অল্প একটু ডিম রেখে নেব। না, আমার ছোটো মেয়েটা ঝাল খেতে পারে না, ওর জন্য, আমার ছোটো মেয়েটার জন্য আমি 3 পিস মাংস তুলে রেখে দিয়েছি। এটা আমার মেয়ের মাংসটা ওতে দিয়ে দেব। এইটা এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিলাম, আর আমাদের যেটা করছি সেটাতেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি জাস্ট এইটা একটা ভিডিও বানাইলাম, জাস্ট দেখছি যে কীরকম হচ্ছে। তো এখানে কিছুটা হলদে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা তো পেস্ট করেই দিয়েছি, আর ধনিয়া পাতাও দিয়েছি পেস্ট করে। ওর জন্য আমি আর শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, গুঁড়ো লঙ্কা অতটা খাই না আমাদের, আমরা কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ খাই। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। প্রথমে একটা কাঁটা চামচ নিয়ে নিলাম, এই কাঁটা চামচটা দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করবে। ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অতটা তো ভালো পারি না, জাস্ট চেষ্টা করছি, আস্তে আস্তে সবই শিখে যাব। তো এটা ম্যারিনেট করা অনেকটা হয়ে গেছে। এবার আমি আমার ওই মেয়েরটাও করে নিচ্ছি একটু। ছোটো মেয়েটি চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই চিকেন ওকে কোনো লঙ্কা ঝাল কিছুই দিইনি, শুধু লবণ আর হলুদ দিয়েছি, আর অল্পখানি ডিম। এই দেবো, এর সাথে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। শুধু ময়দাই দেবো, তাছাড়া অন্য কিছু দেবো না। এটা অনেকটা হয়ে গেছে ম্যারিনেট করা। ম্যারিনেট করে আমি এটা এখন রেখে দেবো। আর বেশ ধনিয়া পাতাটা দিয়েছি, আর এত সুন্দর সবুজ সবুজ লাগছে, দারুণ লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর স্মেল বার হচ্ছে। তাও অত কিছু দিইনি, আমি এইরকম খাবার মতো করলাম। এই তো ম্যারিনেট অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এই তো হয়ে গেছে। এবার আমার মেয়েরটা, ওটাতে একটু অল্পখানি ময়দা দিয়ে দেবো, দিয়ে নিচ্ছি। আমার এখানে জায়গাটা খুব ছোট, তাই যেরকম ভেবে করেছি, কিছু একটু মনে করবেন না। এত সুন্দর স্মেল বার হচ্ছে, দারুণ লাগছে স্মেলটা। অনেক দিন পর একটু লং ভিডিও করছি, কেন এখন শর্ট ভিডিও করছি, লং অতটা টাইমও হচ্ছে না, আর ছোটো বাচ্চা, তাই পারছিও না লং ভিডিও করতে। আর এই তো এটা আমি 1 ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেট করে। 1 ঘন্টা পর তো 1 ঘন্টা পর আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, গরম তেলে ছেড়ে দিয়েছি।
আর এত সুন্দর হচ্ছে, আমাকে দারুণ লাগছে, মনে হচ্ছে আরও করি আমি। আমাকে রান্না করতে, টুকিটাকি জিনিস করতে ভীষণ ভালো লাগে, তাই আমি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে একটু কমেন্ট করে এই তো দেখতে পাচ্ছ, এই তো পকোড়াগুলো আমি হাফ ভেজে তুলে নেব, তারপরে আবার একবার ভেজে নেব। এই পর্যন্তই বানিয়েছি, আল্লাহ হাফিজ সবাইকে। আর খুব সুন্দর হয়েছে, এই তো দেখিয়ে দিচ্ছি, খুব খুব সুন্দর, এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এখনও ভাজা বাকি আছে। ওয়াও হয়েছে জাস্ট। আল্লাহ হাফিজ।